নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। কৌশিকী অমাবস্যায় নাকি খুলে যায় স্বর্গ নরকের দরজা। জানুন কে এই দেবী কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে এই দিনেই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। কৌশিকী অমাবস্যায় তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এই দিন। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মের কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসে পালিত হয় কৌশিকী অমাবস্যা। অমাবস্যা সবার সারা রাত ধরে তারাপীঠে চলে ধুমধাম পুজো, এবং আমার বাড়িতে 51 কালী বাড়িতেও কিন্তু পুজো চলে কৌশিকী অমাবস্যাতে। কে দেবী কৌশিকী? ভাদ্র মাসে অমাবস্যার তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয়? কে এই দেবী কৌশিকী তা আজ আমি বলবো। দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার আর এক রূপ। তিনি এই কৌশিকী অমাবস্যাতেই শুম্ভ নিশুম্ভ নামে 2 অসুরকে বধ করেছিলেন। এই 2 অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে একমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ মাতৃ গর্ভ থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তাদের মৃত্যু হবে। কিন্তু এমন নারী কোথায়? তাই নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গ মর্ত জুড়ে অত্যাচার শুরু করে 2 অসুর ভাই শম্ভ ও নিশম্ভ। তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে এই সমস্যার সমাধানের উপায় জানতে যান। এদিকে সতী দক্ষ যজ্ঞের স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন। তাই পার্বতী জন্মে তার গায়ের রং ছিলে ঘোর কালো। স্নেহের বশে শিব তাকে কালিকা বলেই ডাকতেন। শম্ভ নিশুম্ভকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন। সবার সামনে তাকে কালিকা বলায় দেবীর মনে হয় যে স্বামী তার গায়ের রং তুলে মস্করা করছেন। অভিমানে মানস সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন তিনি। তারপর সরোবরের জলে স্নান করে তার গায়ের সব কালো কোষ ঝরে যায় ও তার গায়ের রং হয় পূর্ণিমার চাঁদের মতো। এই কালো কোষ থেকে সৃষ্টি ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবী। কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী। অজনী সম্ভূত এই দেবী ভাদ্র অমাবস্যায় শুম্ভ নিশুম্ভকে বধ করেন। তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজা খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন। এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডলিনী জাগ্রত হতে পারে বলে মনে করা হয়। কৌশিকী অমাবস্যার রাতে কি করবেন? শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অন্য অমাবস্যা তিথির থেকে অনেকটাই আলাদা। তন্ত্রমতে যারা দেবীর সাধনা করেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজ আপনারা জেনে নিন জয়দেব শাস্ত্রীর কাছ থেকে অমাবস্যার রাতে কোন কোন কাজ করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তারার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি। তাই এদিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো। পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার করুন। কাটবে ভাগ্যের অন্ধকার। কৌশিকী অমাবস্যার রাতে এই কাজ করলে পাবেন তারা মায়ের আশীর্বাদ। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। পুরাণ অনুসারে এই দিন দেবী শম্ভ ও নিশম্ভকে বধ করেছিলেন। শাস্ত্রমতে যারা দেবীর পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যা রাত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ।
বিভিন্ন মন্দিরে যেমন হয় তেমন 51 কালীবাড়িতেও কিন্তু এই পুজো পালন করা হয়। এবং বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠে, এটা আপনারা সবাই জানেন। কৌশিকী অমাবস্যাতে কি করবেন, কি করণীয়, আজকে আমি সেগুলিও বলবো যে কৌশিকী অমাবস্যাতে কি করলে আপনার দিন সব থেকে আলাদা কাটবে, সবার থেকে ভালো হবে এবং অনেক কিছু ভালো কিছু পাবেন। যেমন কৌশিকী অমাবস্যা ধুমধাম করে পালিত হবে 51 কালীবাড়িতে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, আপনারা আসবেন। এই অমাবস্যা তিথিতে বিশেষ ক্রিয়াকলাপ হয় 51 কালীবাড়িতে। প্রত্যেক অমাবস্যাতে যেমন হয় তেমন কৌশিকী অমাবস্যাতে ভীষণ ভালো কিছু হয়। ভাদ্র অমাবস্যায় ঘরে আনুন এই একটি জিনিস, পাবেন পূর্বপুরুষদের আশীর্বাদ। কৌশিকী অমাবস্যার রাতে শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য অন্য অমাবস্যার তিথির থেকে অনেকটাই আলাদা। তন্ত্র মতে যারা দেবীর সাধনা করেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই অমাবস্যার রাতে কোন কোন কাজ করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তারার আশীর্বাদ লাভ হয়, সেটা যেমন আমি জানাবো, তেমনি জানাবো যে কি করলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি, তাই এদিন উপবাস তো পালন করতেই হবে এবং পারলে পুরোপুরি উপবাস রাখতে, না পারলে নিরামিষ আহার করুন। এটা যেমন করবেন তেমনি কৌশিকী অমাবস্যাতে আপনি চেষ্টা করবেন অমাবস্যার মূল প্রবেশ পথের সামনে দরজার দুপাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে। কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন। এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হয়ে যাবে। কৌশিকী অমাবস্যার সম্বন্ধে বা কৌশিকী অমাবস্যার সন্ধে বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় 1 চামচ দুধ ঢালুন। কুয়ো না থাকলে কোনো গর্ততে দুধ ঢাললে হবে। এর ফলে মা তারা আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে। কৌশিকী অমাবস্যার তিথিতে আপনার বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন, কোথাও যেন এতটুকু নোংরা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখুন। বাড়ির সামনে উঠোন থাকলে সেটিও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করুন। এই দিন ঘরে কোনো এঁটো বাসন ফেলে রাখবেন না। নোংরা জামা কাপড় ড্রাই করে রাখবেন না বা নোংরা জামা কাপড় ঢিপি করে রাখবেন না। যেসব জামা কাপড় আর পরবেন না সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন। একটি জলহীন শুকনো নারকেলের একদিকে ফুটো করুন, এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন। ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন। পোঁতার সময় নারকেলের ফুটো যেন উপর দিক থাকে। খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায়। কৌশিকী অমাবস্যায় এই টোটকার ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে। জয়দেবশাস্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কিছু না কিছু বলে থাকে, এই নিয়মগুলি মেনে চলুন। আমি বললাম সাফল্য আসবেই, জীবনে সাকসেস আসবে। এবং প্রতি বছর কৌশিকী অমাবস্যাতে মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে মহাযজ্ঞের আয়োজন করা হয়। এখানে আহুতি সবার জন্য, তাই যারা যজ্ঞেতে আসতে চাইছেন তারা অতি সত্বর নাম লিখিয়ে দিন এবং আপনার জীবনের কালো ছায়া দূর করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।